हाई फ्रेंड वेलकम टू तपति किचन। आजकेर पर्वे तुम्हादेर साथे आरो एकटी नतून रेसिपि शेयर करब। आलू दिए पांगास माछेर रेसिपि। पांगास माछेर रेसिपिटी अनेकेर काछे प्रिय एकटी रेसिपि और बानानो ततटाई सहज। आजकेर रेसिपि करार जोन्नो एखाने आमि 7 पिस मतन पांगास माछ निये निয়েছি। एबार पांगास माछेर गाये नुन हलुद माखिয়ে নিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ মতন নুন আর দিয়ে দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা পাঙাশ মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার সময় অবশ্যই তোমরা ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেবে। মাছের ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দিয়ে মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। সব কটা মাছই উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছে দেওয়ার জন্য ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। মাছ ভাজা তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেবো 1 চামচ মতন নুন আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলু ভেজে নিয়ে তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, গোটা দারচিনি, গোটা লবঙ্গ ও গোটা জিরে। এই সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। গোটা মশলার থেকে একটি সেন্ট বেরিয়ে আসবে, ততক্ষণ ধরে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। এই গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাও ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছু বেটে রাখা মশলা। 1 চামচ জিরে বাটা আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই সব উপকরণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে, ততক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে, এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু।
আলু ও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। আলুর সাথে ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মশলা ও আলুর সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আলু ও জলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। 5 মিনিট মতন ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার পরে তরকারিটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তরকারিটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার তরকারির ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। সবকটা মাছই তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। আরও একবার খুন্তিতে ভালো করে তরকারিটি নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ ধরে তরকারিটি মাছ দিয়ে দেওয়ার কারণে আরও কিছুক্ষণ তরকারিটি ফুটিয়ে নেব। তরকারিটি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে গোটা গরম মশলা আমি বেটে নিয়ে সেই গরম মশলাটা তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। গরম মশলা দিয়ে দেওয়ার কারণে আরও কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আলু দিয়ে পাঙাশ মাছের রেসিপি প্রায় তৈরি হয়ে গেছে। আলু দিয়ে পাঙাশ মাছের রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমি রেসিপিটি নামিয়ে নেব। আলু দিয়ে পাঙাশ মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।